Hey beautiful angels, I hope you guys are doing good. আজকে তোমাদের সাথে নতুন আরেকটা রান্নার রেসিপি শেয়ার করছি। রান্নাটা আমি আমার মতো করব। সো এখানে আমি আজকে রান্না করছি মাশরুম অ্যান্ড স্প্যাগেটি। তো মাশরুম দিয়ে আমি স্প্যাগেটিটা রান্না করব। এখানে আমার ছিল ক্যাপসিকাম, আমার 3 ধরনের ক্যাপসিকাম ছিল মাশরুম, সসেজ এবং ডিম। সসেসগুলোকে আমি এই শেপে কেটে নিচ্ছি। এই শেপে কাটলে আমি যেটা রান্না করতে চাচ্ছি সেটার জন্য আর কি সুবিধা হয়, রান্নাটা বেশ তাড়াতাড়ি সসেসগুলো কুক হয়ে যায়। এরপরে আমি স্লাইস আকারে মাশরুম কেটে নিচ্ছি। এখানে আমি পুরো একটা ক্যানের মাশরুম ইউজ করছি। দেখা যায় যে আমি যখন মাশরুম রান্না করি পুরো ক্যানটাই ব্যবহার করে ফেলি, পরে আর সেটাকে ডিপ ফ্রিজ বা কোনো কিছু করে রাখি না। তো এখানে আমার মাশরুম কাটা হয়ে গেছে। সব মাশরুমগুলোকে আমি এখন বয়েলে উঠিয়ে দিব। তো এখানে আমার সবগুলো উপকরণ কাটা ছিল। আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে সেখানে কিছুটা বাটার দিয়ে দিব। দেন বাটারটা গরম হওয়ার পরে এখানে আমি মাশরুম এবং আমার ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। তোমাদের যার যতটুকু প্রয়োজন, কার জন্য কতটুকু বানাতে চাচ্ছ, কজন মানুষ খাবে সেটার উপরে ডিপেন্ড করে তোমরা দিবে। রান্নাতে খুব বেশি বেশি দিলেই যে রান্নাটা অনেক এনহ্যান্স হয়ে যাবে, অনেক টেস্টি হয়ে যাবে, বিষয়টা এমন না। পরিমাপ বুঝে কতজন খাবে ততটুকু পোর্শন অনুযায়ী দিলে খুব ভালো হয়। তো আমি এখানে সল্ট অ্যাড করে দিলাম, তারপর এটাকে মিক্সড করে নিয়ে আমি পানি দিয়ে দিলাম, কারণ এটাকে বয়েল করতে দিতে হবে। এরপর এটাকে আরেকটু মিক্সড করে নিব। মিক্সড করে নিয়ে এর মধ্যে আমি স্প্যাগেটি দিয়ে দিব। তোমরা স্প্যাগেটি বা স্টিক নুডলস যে কোনো একটা ইউজ করলেই হবে। তোমরা যেভাবে চাও সেভাবে এটাকে রান্না করতে পারো। আমি আমার মতো করে শেয়ার করছি। তো আমি এখানে স্প্যাগেটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি আবার মিক্সড করে নিচ্ছি। তো আমার মনে হলো যে এখানে আমার কিছুটা স্প্যাগেটি কম হয়ে গেছে, আমার আরেকটু দেওয়া উচিত। তো আমি এখানে দিয়ে তারপরে আমি ঢেকে নিলাম। ঢেকে দিয়ে এটা 10 to 15 মিনিটস রান্না হবে, বয়েল হয়ে যাবে। তারপর আমি এটা যখন খুলবো তখন দেখা যাবে যে এরকম একটা অবস্থা। তো এই তো এরকম আছে। তো আমি এটাকে আবারও একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। তারপর এটা ফাইনালি হয়ে আসবে, বয়েলটা পানিটাও টেনে যাবে। এরপর আমি অ্যানাদার একটা প্যান চুলাতে বসিয়ে সেখানে আমার প্রয়োজন মতো বা তোমাদের প্রয়োজন মতো বাটার দিয়ে দিবে, বা তোমরা চাইলে মাস্টার্ড অয়েল বা অলিভ অয়েল ইউজ করতে পারো। এখানে আমার যখন বাটারটা মেল্ট হয়ে যাবে এর মধ্যে আমি কেটে রাখা সসেসগুলো দিয়ে দিব। এই সসেসগুলোকে মোটামুটি ফ্রাই করে নিতে হবে, যেন ভেতরটা ফ্রাই হয়ে যেন কুক হয়ে যায় ভালো মতো। আর এরপরে আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি স্ক্র্যাম্বল করে নিব। তার আগে আমি ডিমের উপরে একটু সল্ট অ্যাড করে দিলাম। তো এটাকে আমি স্ক্রাম্বল করে নিচ্ছি, নিয়ে সবগুলোকে একসাথে মিক্সড করে নিব। তারপর এটা যখন মোটামুটি একটা ব্রাউন কালারে চলে আসবে তখন তোমরা বয়েল করে রাখা মাশরুম, ক্যাপসিকাম এবং স্প্যাগেটিগুলো দিয়ে দিবে। তারপর এটাকে প্যান ফ্রাই করে নেবে, এবং খুব বেশি ফ্রাই করতে হবে না, এটা হালকা একটা সটে করে নিলেই হয়ে যায়। তারপর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটা হয়ে আসবে। আমি আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না, এটা অলমোস্ট হয়ে গেছে। তো আমি এখনই দেখছিলাম যে নামিয়ে নেওয়া যায় কিনা। ও হ্যাঁ, এখানে কিন্তু আমার ব্ল্যাক পেপার মিক্স করতে হবে। আমি কিন্তু এটা রান্না যখন হয়ে আসবে তার আগেই একটু মিক্সড করে দিব। তো এখানে আমার প্রয়োজন মতো আমি মিক্সড করে দিলাম, তোমরাও দিয়ে দিবে প্রয়োজন মতো। তো আমি এখানে একটু ঝাল ঝাল চাচ্ছিলাম, সো সে কারণে আমি একটু ব্ল্যাক পেপারটা বেশি দিয়েছি। আর এগুলো সবগুলো মিক্সড হওয়ার পরে আর একটু ফ্রাই করে নিয়ে এটা ফাইনালি দেখবে হয়ে আসবে এবং সুন্দর একটা স্মেল রান্নাঘরের মধ্যে ছড়াবে। তখনই বুঝবে যে এটা হয়ে গেছে, আমার এটা রান্না শেষ। এবং ফাইনালি আমি এটা এখন সার্ভ করব এবং আমার জন্য আমি খাবো। দেখা যায় যে আমি আজকাল বেশ ভালো মতোই প্রতিদিনই কিছু না কিছু খাচ্ছি। তো নতুন নতুন কিছু খাওয়ার চেষ্টা করছি আর কি। তো সেখান থেকেই দেখা যায় যে আমি তোমাদের সাথে শেয়ার করি। সব দিন হয়তো শেয়ার করি না, কিছুদিন শেয়ার করি, যেহেতু আমি
খাবার মেনটেন করছি। জিম তো অনেক আগে থেকেই করি। সো এখানে আমার খাবারটা মেনটেন করা জরুরি। সো ইদানিং খাবার মেনটেন করছি। আর এই যে আমি বলে নিয়ে বসে গেছি। তোমরা যারা খাবার মেনটেন করতে চাচ্ছ তারা কিন্তু এটা রান্না করে খেতে পারো। খুবই শর্টকাট একটা রেসিপি। তো আমি এখানে খাবার খেয়ে দেখলাম যে মাশরুম দিয়ে স্প্যাগেটি এত বেশি টেস্টি হয়েছে আর দেখতেও অনেক বেশি ডেলিশিয়াস লাগছিল আমার কাছে। তো তোমরা কিন্তু এভাবে ট্রাই করতে পারো। আর বাসার সবাই বলেছে অনেক ভালো হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টেক কেয়ার। বাই বাই।